রাজ্যে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারি। এবার জালে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায়। শুক্রবার গভীর রাতে কলকাতার গড়ফা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তমলুক জেলা আদালতে তোলা হলে আদালত চত্বরে তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। ডিম ছোড়া হয় পুলিশ ভ্যান লক্ষ্য করে। বিক্ষোভের আঁচ লাগে এক মহিলা আইনজীবীর গায়েও। আমরা এখানে করলো আপনার ব্যাংকে আমি একটা ল করছি, আমি ল করে আমি পার্সোনালি আমার কমপ্লেইন দায়ের করতে এসেছি। আমি ল স্টুডেন্ট, নাকি আমি কোনো পার্টিতে আছি। সো এটা যে করছে আমি দায়ের করেছি। সমর্থন করে এইরকম টাউনে সমীর উদ্দিনের সঙ্গে ঘোরাঘুরি করতো। একদম চটি চাট, একদম পড়াশোনা করছো তুমি। চটি চাট তো সমীর উদ্দিনের। সমাজকে এরাই নষ্ট করতেছে। মমতা ব্যানার্জিও টুকি রয়েছিল না। কি খাতুন বাড়ি কোথায়? কনকপুরে। কি নাম আপনার? নির্লজ্জ মেয়ে, নির্লজ্জ মেয়ে। আজকে বিজেপি সমর্থকরা তারা হাজির হয়েছেন পাঁশকুড়া থানা। ঘটনার সূত্র 2021 সালের একটি গণধর্ষণ মামলা। অভিযোগকারী মহিলা সম্প্রতি দাবি করেছেন তৎকালীন শাসক দলের প্রভাব খাটিয়ে বন্দুক দেখিয়ে তাকে মিথ্যা অভিযোগ করতে বাধ্য করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সুজিত রায় ও নবিকুল ইসলামের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়। অন্যদিকে সুজিত রায়ের দাবি তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। এখন নজর আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে। কি অভিযোগের ভিত্তিতে আজকে বিদায়ী জেলা সভাপতি সুজিত রায়কে গ্রেফতার করা হয়েছে? প্রথমত আজ জামাই ষষ্ঠী, জামাইয়ের খাতির করার জন্য ওখানে আজকে পাঁশকুড়া থানা নিয়েছে। অভিযোগটা হচ্ছে উনি 2021-এ একজনকে ধমকিয়ে চমকিয়ে একজন মহিলাকে একটা মিথ্যা ফলস গ্যাংরেপের কেস দিয়েছে ইমরান এবং আমার উপরে। তো উনি অনেকবার ওনাকে বলেছে সুজিত রায়কে এবং নবিবুলকে কি আমি এসব করব। তো প্রচুর ধমকিয়ে ওনাকে করিয়েছে। উনি অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছে যে আমি কেসটা তুলে নিব। তো ওনাকে যেহেতু তৃণমূলের সরকার ছিল কেসটা তুলতে পারেনি। এখন সরকার চেঞ্জ হলে উনি সাহস পেয়েছে কেসটা উনি উইথড্র করে কে
এতে ইনভলভ ছিল সেই নামে উনি থানাকে জানিয়েছে, সেই নামে ওনার এফআইআর হয়েছে। কলিকাতা থেকে হয়েছে। আর সুজিত রায় তৃণমূলের জেলা সভাপতি ছিল, আছে কিনা এখন জানিনি। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে। সুজিত রায় এত বড় ডাকাত, গুন্ডা, চোর, ক্রিমিনাল, মানে সব কিছু সুজিত রায় পাবেন। ও এত স্পেশালিস্ট গুন্ডা। আর প্রত্যেক ফ্যামিলিকে, এক একটা ফ্যামিলিকেও বরবাদ করেছে। আমার নামে মিথ্যা কেস দিয়েছে, চুরি, ডাকাতি, গ্যাংরেপ, পক্সো, ছিনতাই, অনেক কিছু কেস দিয়েছে। একটাই অপরাধ, সুজিত রায়ের দলের নেতা ছিল আমার ভাই কুরবান, সে মার্ডার হয়েছে, তার বিচার চাচ্ছি। এর জন্যে সুজিত রায় আমার উপরে এত অত্যাচার করেছে, আমাকে, আমার মিসেসকে বোম্বে পাঠিয়েছে মিথ্যা কেস দিয়ে। উনি লীলাবতী হসপিটালে ভর্তি আছে, তাকেও ধরার জন্যে। হচ্ছে সুজিত রায় হচ্ছে রাজনীতির একটা কলঙ্ক। অনেক বিজেপি নেতার উপরেও উনি মিথ্যা কেস দিয়েছেন, ঘর ছাড়া করেছে। অনেক মানে তৃণমূলের মানে কোথায় থেকেও টাকা তুলেনি, সব জায়গায় থেকে টাকা তুলেছে। বালি, কয়লা, দলের পোস্ট দিবে, টিকিট দিবে, পঞ্চায়েতের পার্সেন্টেজ, অঞ্চল জেলা পঞ্চায়েত সমিতির জাল সিগনেচার করে টাকা তোলা। উনি যেখানে কাজ যে কন্ট্রাক্টরকে কাজ দিবে তার কাটমানি নেওয়া, এইরকম অনেক অত্যাচার করেছে। কোনো ডেভেলপের কাজ করেনি, খালি গুন্ডাবাজি করেছে, ভয় দেখিয়েছে। ভয় দেখিয়ে লোকের কাছে গাড়ি নিয়েছে, হাওড়ের একজনের কাছে গাড়ি নিয়েছে ভয় দেখিয়ে সুজিত রায়। এরকম প্রচুর কলঙ্ক। আর মিথ্যা কেস দিতে আজ ওর ফল পাচ্ছেও। আমার নাম আফজল শাহ মাইসোরা। আমি কেস লড়ছি কুরবানের, যে আমার ভাই মৃত্যু হয়েছে তার কেস লড়ছি আমি। এতে এইটাই আমার অপরাধ। হাতে ডিম কেন? আজকে পাঁশকুড়া থানায় 4 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। হাতে ডিম এই কারণে, দুর্নীতির প্রতিবাদে। আজ 15 বছর ধরে তৃণমূল দুর্নীতি চালিয়ে গেছে, যা তোলাবাজি, যা গুন্ডাগিরি, যা রাজনীতি চালিয়ে গেছে। কোনো সাধারণ মানুষ রাস্তায় পথে হাঁটতে নিজেদের মনের কথা বলতে পারতেন না। আজকে সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে তৃণমূলের একটা নেতা সুজিত রায়, ওনার বিরুদ্ধে আমরা ডিম নিয়ে বেরিয়েছি প্রতিবাদ করার, নিজের মনের একটা ক্ষোভ পার করার জন্যে। কিভাবে প্রতিবাদ করবেন? কিভাবে, এই তো আন্দোলন চলছে, একটু ডিম দিয়ে প্রকাশটা করি। হাতে দিবেন ডিম? না, কোথায় দেবো দেখি এমটা কোথায় লাগে। আজকে তো জামাই ষষ্ঠী, কি ডিম দিয়ে কি বরণ করতে? তাই করতে হবে, এখন কিছু নেই। যদি আরও সরকার আমাদের কিছু বলতো, লাঠি ফাটি গান্ধীগিরি তো ধরিয়ে দিয়েছে, সেটা তো করতে পারছি না, একটা ডিম দিয়েই করি। আপনার নাম দিদি? অমৃতা অধিকারী।